প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের যে আজকে বাংলা পরীক্ষা হয়ে গেল, সেই বাংলা পরীক্ষায় একটি স্কুলের প্রশ্ন আমি দেখাচ্ছি। তোমরা প্রশ্নটি দেখো, প্রশ্নের উত্তরগুলি কি হবে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে স্কুলের নাম এবং তোমরা টাইম দেখতে পাচ্ছ। এবং এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, কি সর্বনাশ কথাটি ঘুম পাড়েনি মাসি পিসি আর মাস্তুত পিস্তুত দল কিভাবে বললেন? উত্তর হবে কানে হাত দিয়ে। এই প্রশ্নটি উত্তর হবে কানে হাত দিয়ে। দুই দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে যেসব মাছ পরিবেষ্টিত হয়ে হাঙর চলে তারা হলো, দুই দাগের প্রশ্নের উত্তর হবে চোষক মাছ। দুই দাগের যে প্রশ্ন, সেই দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে চোষক মাছ। তিন দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গ্যালিলিও সাহিত্য, ন্যায়, ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন বেনেডিক্টেন সম্প্রদায়ের মাঠে। চার দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ব্রাহ্মণ হলেন। এই প্রশ্নটির উত্তর হবে নীলধ্বজ। তারপরে আমার কথায় নড়চড় হবে না, আপনি কথাটা কিভাবে বলতে সক্ষম হবেন? এটি হবে দৃঢ় গম্ভীর গলায়। চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এই প্রশ্নটি হবে প্রবোধচন্দ্র বাগচি। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমি একদিনও না দেখিলাম তারে, তারে না দেখার কারণ কি? কোনোভাবেই সে প্রকাশ্য নয়। আট দাগে দেখছো বুড়ো ডানাগুলি পিছনে থেকে গজিয়েছে। এই প্রশ্নটি হবে ছোট ছোট পালক। তারপরে অথবা দেখছো শিক্ষা সার্কাস কবিতায় কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? শিক্ষার প্রতি ব্যঙ্গ বিদ্রুপ। বুলবুলিরা কিসের ভয়ে হুঁশিয়ারদের কাছে ঘেঁষে না? এই প্রশ্নের উত্তর হবে প্রায়শ্চিত্তের ভয়ে। 10 দাগে তোমরা প্রশ্ন দেখতে সবুজপত্র পত্রিকার সম্পাদককে? এই প্রশ্নের উত্তর হবে প্রমথ চৌধুরী। আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বললে বন্দে। প্রশ্নটির উত্তর হবে, তোমরা দেখতে পাচ্ছ এটি আইন যেখানে ন্যায়ের শাসক। এই প্রশ্নটির উত্তর হবে অধীনে, আইনে নয়, নিরপেক্ষ তা পরিদিষ্ট হলেও। এই প্রশ্নটির উত্তর হবে কখনো তার অন্যথা হয়। তাহলে তোমার ধ্বনিলিপিতে শেষ ধাপের নাম কি? এই প্রশ্নটির উত্তর হবে বর্ণলিপি। এই সামান্য ব্যাপারটা বুড়ির মধ্যে একটু উত্তেজনা এনেছে। সামান্য ব্যাপারটা কি? দরজায় টোকা পড়া। তারপর তোমরা দেখতে পাচ্ছ 13 দাগ গেল। 14 দাগে দেখতে পাচ্ছ আমাদের দিন চলে যায় সাধারণ ভাত করেন। কোন দিনে কথা বলা হয়েছে? কোনো দিন। জনা একটি কি ধরনের একটা পৌরাণিক নাটক। তারপর তোমরা 12 দাগে 16 দাগে দেখতে পাচ্ছ যে প্রশ্নটি রয়েছে মাতাদিন পেশকার। এটা কোন বিষয়ে ভূমিকা করেছেন? আইন চঞ্চু। বাংলা উপভাষাকে 5 শ্রেণীতে ভাগ করে, যেটা হবে সুনীতি কুমার এটা হবে সুকুমার সেন। গ্যালিলিও প্রকৃত বিজ্ঞানী জীবন সুরে জেলে, এটা হবে পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে। এরপরে প্রশ্ন তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি। তোমরা দেখে নাও, আমি আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি। দেখে নাও, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি। তোমরা দেখে নাও, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি। মিলিয়ে নাও, তো দেখে নাও প্রশ্নটি আস্তে আস্তে। তোমরা মিলিয়ে নাও প্রশ্নটি, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে নেবে প্রশ্নটি আস্তে আস্তে তোমাদের আমি দেখাচ্ছি প্রশ্নটি। তোমরা মিলিয়ে নাও, দেখতে পাচ্ছ প্রশ্নটি। তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে।